হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে শেয়ার করছি ক্যারামেল পুডিং। আমি বাড়িতে যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি নতুন যারা রাঁধুনি আছেন তাদের খুব উপকারে আসবে। তবে অনেকভাবেই কিন্তু পুডিং তৈরি করা যায়। আজ আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে আপনার পুডিংটাও পারফেক্ট হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর তাতে দিলাম 1/4 কাপ চিনি এবং 1 টেবিল চামচ পানি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনি গলতে শুরু করেছে। আরও কিছুক্ষণ জাল দেবার পর দেখবেন কালার লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে যেই পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ঢেলে নিলাম। এবার পাত্রটি এক সাইড করে রেখে দিব, আর ততক্ষণে আমরা পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। এই জন্য নিয়ে নিলাম একটি বাটি, আর তাতে 6টি ডিম ফেটে নিলাম। চিনি দিলাম 1 কাপের 4 ভাগের 3 ভাগ, তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিয়ে নেবেন। ভ্যানিলা সেন্ট নিলাম কয়েক ফোঁটা। ভ্যানিলা সেন্ট না থাকলে এর পরিবর্তে এলাচ গুঁড়াও নিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিব। এবার দিচ্ছি জাল দেয়া গরুর দুধ। আমি এখানে 2.5 কাপ গরুর দুধ নিয়েছি। পাউডার দিচ্ছি 6 টেবিল চামচ। আমি যে 6টি ডিম নিয়েছিলাম তার সাইজ একটু ছোট ছিল, তাই 2.5 কাপ দুধ নিয়েছি। আপনি যে ডিম ব্যবহার করবেন তার রেগুলার সাইজ থাকলে 3 কাপ দুধ নেবেন। অর্থাৎ প্রতি 2টি ডিমের জন্য 1 কাপ গরুর দুধ ও 2 টেবিল চামচ পাউডার দুধ নিলেই পুডিং পারফেক্ট হবে। পাউডার দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে পুডিং তৈরির পর যে পানি থাকে সেটা থাকে না, পারফেক্ট টেক্সচারে তৈরি হবে। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটি ছেঁকে নিলাম। আর অবশ্যই এই পর্যায়ে মিশ্রণটি ছেঁকে নেবেন, তা না হলে পুডিংয়ের রেজাল্ট ভালো হবে না। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে একটি স্ট্যান্ড দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার পুডিংয়ের বাটিটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে জাল দিব প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। এরপর নামিয়ে ঠান্ডা করে নিব। পুডিং ঠান্ডা করে ফিরে এসেছি। এবার আমি আপনাদের পুডিং বের করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে দ্রুত বের হতে সাহায্য করবে। তাহলে তৈরি আমাদের ক্যারামেল পুডিং। এবার এটাকে ফ্রিজের নরমাল সেকশনে রেখে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন। তাহলে দেখলেন তো, খুব সহজেই কিন্তু আমরা পুডিং তৈরি করে নিতে পারি। এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।